এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। তো আজকে আমি কি রান্না করছি বলো তো? আসলে আজকে বাজার থেকে একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছে। আর ইলিশ মাছের ডিমগুলো বেশ বড় সাইজের ছিল, যদিও ডিমওয়ালা ইলিশের টেস্ট একটু কম হয়। তো আজকে আমি এটা দিয়ে সরিষা ইলিশ রান্না করছি। আর ডিমগুলোকেও পিচ পিচ করে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে কুক করে নেব বেশ খানিকটা সময়। আর সরিষা ইলিশে আমি যে সব ইনগ্রেডিয়েন্টস দিই সেগুলো দিয়েই রান্না করেছি। তো এই তো আমার ইলিশ মাছটা হয়ে গেছে এবং এটা হচ্ছে এর ফাইনাল লুক। আসলে এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছে। ভেবেছিলাম এত বড় সাইজের ডিম হয়েছে খেতে মনে হয় ভালো লাগবে না, তবে মাছটা বেশ ভালো ছিল। আর চাল কুমড়ার সবজিটাকে তোমরা কে কে পছন্দ করো বলো তো? এই সবজিটা কিন্তু অনেক বেশি হেলদি। লাউ এবং চাল কুমড়া এই দুইটা সবজি মনে হয় সব টাইপের লোকের জন্যই অনেক বেশি হেলদি। আর আমি তো ভাতের থেকে সবজি অনেক বেশি পরিমাণে খাই, এজন্য রান্নাটাও অনেক বেশি করতে হয়। আর আজকে আমি কিন্তু একটা মজাদার রেসিপি রান্না করছি। এটা হচ্ছে শুটকি ভর্তা। আর শুটকি ভর্তার জন্য তো আমি কড়াইয়ে সরিষার তেলে দিয়ে দিয়েছি কিছু শুকনো মরিচ, তারপরে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ রসুন কুচি। আর এটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হয় পেঁয়াজ রসুনটা, তাহলে খেতে অনেক বেশি টেস্ট হয়। এবারে দিয়ে দিয়েছি আগে থেকে ব্লেন্ডার করে নেওয়া শুটকিটা। এটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে তারপরে ব্লেন্ডার করা হয়েছে। তো এটাকে ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে মিক্স করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার এইসব উপাদানগুলোকে শুটকির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। যদিও আমি পেঁয়াজ ভাজার সময় অনেকটা লবণ দিয়েছিলাম, এটা কিন্তু একটু ভালোভাবে ভাজি করে তারপরে এতে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো জল। আর জলটা তো মাস্ট নিডেড, কারণ শুটকিটা সিদ্ধ হতে তো জল লাগবে। আর এবারে আমি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে কুক করে নেব। তো আমি কিন্তু মাঝে বেশ কয়েকবার ঢাকনা খুলে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি এবং বাকি জলটুকু টেনে আসা পর্যন্ত আমি এটাকে ঢাকনা চাপা দিয়েই কুক করে নিয়েছি। এবার ঢাকনা খুলে আমি এটাকে রান্না করব। জাস্ট এটাকে রান্না করব আমি আচারের মতো। আচার যেমন একটু স্টিকি স্টিকি ভাব আসে, ওই পর্যায়ে এসে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এই যে আমার শুটকিটা রেডি। আর সত্যি কথা বলতে শুটকিটা সবাই এত ভালো খেয়েছে, অনেক বেশি প্রশংসা করেছে এটাকে, এজন্য পুরো রেসিপি সহ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকে রান্না হয়েছে টক ডাল। অন্য কোনো দিন আমি চালতা দিয়ে এভাবে টক ডালের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। আর গত দুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে বরিশালে কিন্তু অনেক বেশি পানি জমা হয়ে গেছে। আর আমরা চলে গেছিলাম বৃষ্টি বিলাস করতে 30 গোডাউনে। মানে আমার সাথে ছিল আমার ননদিনীরা, আমার সিন্ধুজা এবং আমার ননদ জামাই। তো আমরা সবাই মিলে চলে গেছি।